একা। আমি আজকে একা। চলে এসছে আমাদের ইলেকট্রিক বিল জমা দেওয়ার পালা ২৫ তারিখে। ততক্ষণে আমাদের বিয়ে থেকে ঘুরে চলে আসবো। ভিডিও শুরুর আগে বলে নিই, আমার ছোটখাটো না, বেশ ভালোই ভুল হয়েছে। মানে এর বর ওর সাথে জুড়িয়ে দিচ্ছি, ওর বরকে, ওর বউকে ওর অন্য বরের সাথে জুড়িয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তন্নির হাজবেন্ডের নাম রুদ্র আর বন্নির হাজবেন্ডের নাম হচ্ছে শৈবাল। অবশ্যই করে ছোটখাটো ভুল না, একেবারে এর গালে ওকে, ওর গালে ওকে। সরি, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ওদের আমি সেইভাবে দেখি না। আমি অবশ্যই করে পম্পি আর অরিন্দমকে দেখি, আর ওদিকে ইনসাইড আউট সেইভাবে ধারাবাহিকতা বজায় রাখি না, দেখি। তাই এই ভুলটা আমি স্বীকার করে নিলাম, যার জন্যে মানে মারাত্মক ধরনের ভুল সবাই এসে বলছে। আর সবচেয়ে বড় কথা, এত ১.৫-২ বছরের মানে একটা নতুন জামাই, সে এইগুলো বলার সাহস পায় কি করে, তাই না? যদি মেয়ের না ভূমিকা থাকে, এটা তো স্বাভাবিক, মেয়ের ভূমিকা তো ওখানে ছিলই, মানে জামাই সাহস পাবে কেন, তাই না? তাহলে সেটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আজকে কন্টেন্ট অন্য। ওরে বাবা, না 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 না, ওরা না সেন্সেশন আর ওই বন্নি তন্নি কন্নি চন্নি ওরা না। চলো মানে নতুন টপিকের উপর ভিডিও। প্রথম যেই ভয়েসটা আমি শোনালাম, সত্যি একা, আমি বড় একা একা, বন্ধু তুমি কোথায়, একবার আসো, আমি শুধু একা আর একা। হ্যাঁ হ্যাঁ, অমাবস্যা তার আগে ওই যে ওই দিককার হচ্ছে ইলেকট্রিসিটি বোর্ড, আমাদের যেমন সিএসসি আন্ডারে, ওদের ৩ মাসে একবার করে বিল আসে। তো দেরি আছে, ২১ তারিখ অনেক দেরি। বিয়ে টিয়ে খেয়ে এসে বিল যে মেটাবে সেও চলে আসবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিকই বুঝেছেন, আমি ক্যাথার কথা বলছি। ক্যাথা এই রকম চ্যারিটি করে বেড়াচ্ছে, আর যেখানে সে তার সন্তানকে জন্ম দিয়েছে, মানে আগামী প্রজন্মে যে এগিয়ে যাবে, আগামী প্রজন্মকে, তার বিষয় তো তার কোনো বক্তব্য নেই, কোনো রকম তার বার্থডে উপলক্ষে উইশও নেই। কিন্তু দেখুন ১২ ভূতকে খাইয়ে বেড়াচ্ছে, মানে ওর এই টাকা পয়সা রোজগার হচ্ছে ১২ ভূত আর ১২ ড্যাশারি। ও যেমন, ওর রোজগারের টাকাও সেমনি সবাই খাবে। তা আজকে আমি এই অমাবস্যাকে বলবো, এত মানে কদাকার ক্যারেক্টার দেখতে আমিও সুন্দর না, আর আমি বডি শেমিং করছি না। আমি বলতে চাইছি কোন ধরনের মন মানসিকতা। সবাইকে বিদায় করে দিল। যা একটা ওই টার্সেলের সাথে লকেট দিচ্ছি ১৩,৫০০ টাকা, কেন বিয়ের দিন যাবি বা বিয়ের আগের দিন যাবি? ৩-৪ দিন ধরে থেকে একদম খরচাপাতি তুলে চলে আয়। সরু চাকলিকেও পাঠিয়ে দিয়েছে, সরু চাকলির ওখানে বাপের বাড়ি, আর ওর ঠাম্মির ওখানে মেয়ের বাড়ি। মানে সুন্দর একটা পরিকল্পনা করে একদম পান্তা ভাত ডিমের অমলেট খাচ্ছে। স্বাস্থ্যের পক্ষে পান্তা ভাত খাওয়া ভালো, সত্যি করে। যাই হোক, যেটা মেইন কন্টেন্ট, মেহেন্দি তুমি কার? সেই মেহেন্দি কার? এর মতন মাদের এখন সবাই চিনে গেছে। একটা সময় সবাই ভেবেছিল অত্যাচারিত হয়ে বেরিয়েছে, ওর উপর অত্যাচার করেছে। এখন ব্যাপারটা পরিষ্কার। আজকে সমস্ত কিছুই তুলে ধরবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। অ্যাকচুয়ালি সবার ভিডিও দেখেছি, ক্যাথার তো ভিডিও দেখেছি, আ দেখলে তার ব্লগ চ্যানেলে একটু বাড়াতে হবে, তাই জন্যে সমস্ত কাপড় চাপড় খুলে দেখাতে হচ্ছে। কাপড় চাপড়, নিজের কাপড় চাপড় না, বাবা আবার কি ধরনের কথাবার্তা, তোমরা অন্য মানে করবে। আমি বলছি ওর বিয়ের তত্ত্ব হিসাবে, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, নিজের শ্বশুর, সবচেয়ে শালা বলাতে দাদা শালা, গায়ের রং ফর্সা। আরে যাই কই, জামাটার উপরে যা হাত বোলানো আরম্ভ হলো না, মানে ওর ক্যারেক্টারের সাথে ওর সব কিছু যায়। কথা বলো, ধরন বলো, বডি ল্যাঙ্গুয়েজ বলো, ভঙ্গিমা বলো, এই আর কি সব যায়। তা সবাই বলছে দাদার শালা নাকি। এবার দেখো, এমনও বারোয়ারি হয়ে গেছে, আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে মানুষের মুখে ফেরে, যে ওকে কেউ আর বিশ্বাস পর্যন্ত করে না। যারা পুরনো ভিউয়ার্স, যারা ওকে ভালোবেসে শুধু কমেন্টস করতো না, কেউ যদি নেগেটিভ কমেন্ট করতো ঝাঁপিয়ে পড়তো, তারা বলছে ১.৫ বছর ধরে একটা ফেক মহিলাকে সাপোর্ট করে গেছি, যে কি সুন্দর বলে এসছে যে বাচ্চা আমার চাই না, আমার কোনো দাবি নেই। আজকে ও মুখ খোলে না। আমি বলবো আজকে সোনাদীপ ভাই, ওয়াইটি সোনাদীপ ভাই সম্পর্কেও বলবো, ও মুখ খোলে না। ওর যা কষ্ট, আজকে বলছে ফোকলা যা বলেছে এখন সব ফেক। এক্স্যাক্টলি, আমিও বলতে চাই, সব শোনা কথা ধ্রুব সত্য বলে মানতে নেই, তাই না বন্ধুরা? আসো কোন বিষয় বলছি। তাহলে ও বলছে না বলেই ও মনে মনে চেপে রেখেছে, বা ও সত্যি চুপ করে থাকলেই সেটা কিন্তু কখনোই হয়ে যায় না সে দোষী বা সব সত্যি বলছি, তাই না? আমরা প্রমাণ যতক্ষণ না পাবো, তা আমরা তো প্রমাণ পেয়ে গেছি। এ নষ্টা পরিষ্কার করে বাচ্চার বাবাও বলেছে না, ও বাচ্চার কোনো দাবি করেনি। এই যে এতদিনে ওর সুবুদ্ধি হয়েছে, যেটা ও কন্টেন্ট বানিয়ে খেলছিল, সেটাই ও কেন এসছে জানেন? ফোকলা বলে দেয়াতে। আজকের দিনও ও বাচ্চাকে নিয়ে ট্রাম্প কার্ড খেলতো, ভিকটিম কার্ড খেলতো, একদম তাই। তাহলে সেইটা ফোকলা বলায়
ও দেখলো না এখানে আমার ইতি টানতে হবে, কারণ আমার হয়ে যারা যারা ওয়াইটিতে বাচ্চা অন্ধা হয়ে বলেছে, সে বক বলো আর সব ক্রিয়েটাররা বলো, তারা তো মিথ্যেবাদীতে পরিণত হয়েছে। আরো পরিষ্কার করে দিয়েছে ফোকলা, আমাদের ফোকলা কিন্তু আবার অনেক কিছু বলে দিয়েছে। আবার সোনার গয়নার বিষয়টা আবারও বলতে বসেছে, আমি জানি না এখানে ওর কোনো স্বার্থ আছে কিনা, মানে গয়নার বেরোলে আবার ওর নাম চলে আসবে কিনা, যে ও বলেছে এই গয়নাটা দিয়ে আমাকে আংটি করে দে, বা এই গয়নাটা আমাকে দে, আমি এই করব। মানে এই জন্যই ও আর কি একটুখানি কাটুরি কে রাখলো। দেখো এখানে এদের কাউকে বিশ্বাস করা মতন নয়, কারণ বিশ্বাস যোগ্যতাই ওরা নিজেদের কাছে নিজেরা হারিয়েছে, তাই না? তাই আমি বলবো যে এর মতন মানে ব্যভিচারিণী নারী, এর কথা যারা যারা শুনে বিশ্বাস করেছে, আজকে তারা নিজেরা মর্মাহত যে কাকে বিশ্বাস করেছি, কোন ঠকবাজকে। আজকে পরিষ্কার হলো যে ডে ওয়ান থেকে মিথ্যাচারিতা করেছে, শ্বশুর বাড়ির নামে হোক, বাচ্চার বিষয়, নিজের বিষয়, ফোকলার বিষয়, ফুকলির বিষয়, সঙ্গীর বিষয়। আজকে বলছে যে আমি উপযাজক হয়ে আমি ওকে টাকা অফার করেছিলাম, সোনাদীপ ভাইয়ের কথা বলছি। কি হলো? মুখে জুতোর বাড়ি পড়লো। জুতোর বাড়ি মানে হচ্ছে ও যে মিথ্যেবাদী কত বড় সেটা আজকে প্রমাণ। ওনাকে একটা জায়গাও কিনবে, এই জায়গাটা ওর অনেক বছর আগেই কেনার কথা, অনেক বছর না, শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পর ইজিলি ও কেনার একটা উপায় ছিল ওর, কিন্তু ওই যে 12 ভূতকে খাইছে। শুধু বাচ্চার বেলায় বাচ্চার পরিবার যেখানে, মানে বাচ্চা যেখানে আছে সেই পরিবার সম্পর্কে বলতে গিয়ে ও একেবারে মানে ভীষণ বিধ্বস্ত হয়ে গেছিল। কিন্তু দেখো সবার জন্যে ওর পয়সা রয়েছে। আজকে বলছে মেহেন্দি পরতে গেলে 1200 টাকা। বাবা, তাই নাকি? পার্লারে গেলে ও একা যেত না, পরিবারের সবাইকে। জীবনে নেল এক্সটেনশন করেনি, নেল মানে সুন্দর করে করেনি, সরু চাকলিকে নিয়ে যেত, মাকে নিয়ে যেত। এবার ঠাম্মি ক্যামেরা বন্দি হবে, মানুষের সমালোচনা করবে, ও তো চালাক, ওই যে সিনিয়র সিটিজেন, এই জন্যই তো পালিয়ে গেছিল মেয়ের বাড়ি। যে এক ঘরে ফোকলা তোর ওই আউচ ও আউচ আছে না, অ্যাড বাজেভাবে নেবেন না, আমি জানি, আমি কিছু বললাম অমনি বাজেভাবে নিয়ে নিলেন। এইগুলো শুনতে রাজি না বলে ও মেয়ের বাড়ি চলে গেছিল। আর একটা প্রধান কারণ হচ্ছে তার সাথে খাওয়া দাওয়া হোটেলে রেস্টুরেন্টে খেয়েছে, কিন্তু এই ঠাম্মিকে নিয়ে খেয়েছে। তারপর বলেছে কি পছন্দ করলি তুই, এটাও জানতাম না যেদিন আমাদের সোনাদীপ ভাই বলতো। যেমন সোনাদীপ ভাই আজকে বলছে জমি কিনবে, তাহলে জমি কেনার মতন টাকা যদি তার কাছে থাকে, সে ফেক রটনা করছে যে আমার কাছে টাকা নেই। ঠিক এইভাবে ফেক রটনা করেছিল এই ক্রিয়েটারদের দিয়ে, বিশেষ করে সোনাদীপ ভাই আজকে ভুল প্রমাণিত হয়েছে মানুষের কাছে যে ও আমাকে দিয়ে এইগুলো বলিয়েছে, কারণ ও ভালোই ছিল। আজকে তো সত্যি করে প্রত্যেকটা প্রমাণ হয়ে যাচ্ছে। আজকে যদি ওর সাথে এইগুলো ঘটতো, ও তো কেস থেকে হাত তুলে নিত না। তুলতো কি? এই যে এতগুলো কেস আমি আগের দিন পুরো সুন্দর করে বিশ্লেষণ করেছি, যে 406, 506, 34, সাথে 498 কেস, কি মারাত্মক। একটা শ্বশুর বাড়ি, সেখানে ননদ হোক, দেওর হোক, ভাসুর হোক, শ্বশুর শাশুড়ি হোক, স্বামী হোক, তারা সম্মিলিতভাবে জেলখানায় বন্দি থাকতো। তারপর এই ধারাগুলো তাদের ঘাড়ে চাপিয়ে দিতে খুব সহজ হতো। সেখান থেকে সমস্ত কিছু বাধা বিপত্তি থেকে কাটিয়ে বেরিয়ে এসছে। সেখানে দাঁড়িয়ে বুঝতে হয় যে ও কি বাজে ব্লেম দিয়েছিল, তাই না? তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, যেমন জমি কিনছে টাকা নেই বলে যেমন রটনা হয়েছে, এখন মনে হচ্ছে সত্যি করেই মানুষদের বোকা বানিয়েছে। সেম এই ওয়েতে শ্বশুর বাড়িকে বদনাম করে সেম ওয়েতে ও বদনাম করেছে, ওদের মিথ্যে কথা বলেছে। আচ্ছা পরিষ্কার দেখো, আমাদের কিন্তু বলতে হচ্ছে না, আমাদের যুক্তি তর্ক দিয়ে খণ্ডাতে হচ্ছে না, প্রুফ আনতে হচ্ছে না। এরাই এখন প্রুফ দিয়ে বোঝাচ্ছে যে আমি কত মিথ্যেবাদী, কত ব্যভিচারিণী নারী, যে স্বামীর বুকে মাথা দিয়ে, হ্যাঁ আমিই বলেছিলাম, স্বামীর বুকে মাথা দিয়ে পরপুরুষের সাথে নোংরামি করেছে। খাটের তলায় বসে শুয়ে লুকিয়ে সেগুলো জানতে হয় না। এগুলো পরিষ্কার, এগুলো পরিষ্কার যে স্বামীর বুকে মাথা দিয়ে শাশুড়িকে এই সবের কারণ বানিয়ে পরপুরুষের সাথে নোংরামি করেছে। আর সেটা দিয়ে ফোকলা পরিষ্কার করে দিয়েছে যে ও হেক্স চ্যাটে পারদর্শী, সে একের অধিক পুরুষের সাথে করেছে, আমাকে বাদ দিও। এখনো ভালো সাজার চেষ্টা করে যে দেখ ওর একটা বাচ্চা আছে, তোরা কেন প্রেমে পড়ছিস? তুমি জানতে না ওর একটা বাচ্চা চাই? ফোকলা তোকে বলছি, তুই তুকারি করা উচিত। বলছে বাচ্চার বন্ধুরা বাচ্চাকে জিজ্ঞাসা করবে ক নম্বর বাবা, আগে তো তোকে দিয়ে শুরু করবে। তুই তো করেছিস আগে, তুই তো পথ দেখিয়েছিস, তোর পথপ্রদর্শক তো ওই যে ওইগুলো অর্ক ফর্ক ছর্ক মর্ক, তাই না? আজকে মেহেন্দিপুরে ও কালার দেখাচ্ছে, যে কালার দেখেছো মেহেন্দি 1200 টাকা। মানুষকে এই যে গলা শুকোচ্ছে, কথায় কথায় হোটেলে খাওয়া, কথায় কথায় ফুচকা, কথায় কথায় চুরমুর, কথায় কথায় ঘুগনি, মোমো থেকে আরম্ভ করে চিকেন পকোড়া, কিচ্ছু বাদ দেয়নি। মানুষ শুধু বলতো যে তুই এইভাবে জলের মতন টাকা পয়সা খরচা করছিস এই 12 ড্যাশারিদের পিছনে। আজকে ও সেই ফেক মানে দেখাচ্ছে আমার ক্রাইসিস, টাকা পয়সা নেই, কিন্তু আজকে পরিষ্কার হচ্ছে। বললাম না, সত্য কখনো লুকিয়ে রাখা যায় না, সেটা আবার যদি মিথ্যে দিয়ে ঢাকা দেওয়া হয় কখনো ফুরে উঠবে। সেই ফুরে উঠছে যে কত বড় মিথ্যেবাদী। তাহলে এই শ্বশুরবাড়ির সম্পর্কে গুছিয়ে সুন্দর করে নিন্দমন্য করেছে, কিচ্ছু হয়নি ওর সাথে, কিচ্ছু হয়নি। আমি বলবো প্রথম দিন এই বাচ্চার বাবা হ্যাবলা ক্যাবলা ছিল, ভয় পেত, কথা বলার আগে 10 বার চিন্তা করতো, কাউকে বিশ্বাস করতো না, তাই না? কাউকে বিশ্বাস করতো না। বাড়িতে যে ঢুকেছিল সীমা, তাকেও বিশ্বাস করেনি বহুদিন। তারপরে আস্তে আস্তে বুঝতে পেরেছে না
ফোন নাম্বার দিয়ে এসছে, ওরাই কন্ট্যাক্ট করেছে। তারপরে কি করেছে, এখন আপডেট হয়েছে যে থানা কোর্ট পুলিশ সব ঘাটতে ঘাটতে তারও বিচার বুদ্ধি বেড়েছে, আপডেট হয়েছে। সে জানে কোথায় কোন কথাটা বলতে হবে, একা একা চলে যাচ্ছে ওদের ওদের তরফের এতগুলো লোকের এগেনস্টে। কারণ তাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত হয়েছিল কতগুলো ধারা দিয়ে। তারপরে এইরকম যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিনে 3টে ভিডিও করে এই পরিবারটাকে নগ্ন করাবার চেষ্টা করে, সেখান থেকে সত্যি চুপসে দেওয়ার একটা ব্যাপার থাকে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। আর এ মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। আজকে এর ভিউয়ার্সরা যারা বাচ্চা অন দা ওয়ে বলে তাদের ভুল মানে বুঝিয়ে এসছে, তাহলে এ শ্বশুরবাড়ি সম্পর্কে সত্যি বলেছিল? হ্যাঁ, অমাবস্যার মতন মা, সে কি করে বাদ যায়? মানুষ বলেছে এত মায়ের কথা বলে, অমাবস্যাও তো একটা মা, যেই মা ও সংসার নিজের হাতে ভেঙে দিয়েছে টুকরো টুকরো করে। আজকে বলছে কি কোর্টের চক্করে পাগল হয়ে গেলাম। এই পরিস্থিতির সৃষ্টি কে করেছে? তার মা বাবা। তার মা বাবা যদি চড়িয়ে দুটো লাল করতো, আমি তো শুনেছি তার বাবা এটা সমর্থন করেনি, তার মা টেনে নিয়ে চলে এসছে। আর দাদা কি বুঝেছে কে জানে, ওই লাইফা ওই নাল্লা দাদাটা যখন বুঝেছে তখন মেয়ের তাড়িয়ে দিয়েছে। কোথায় যাবে বোন জানি না, স্টেশনে বসে থাকবে না অন্য লোকে ছিঁড়ে কুটে খাবে, না শ্বশুরবাড়ি ফিরে যাবে, না ফোকলার কাছে যাবে। ওরা সব জানতো যে ওরা ও ফোকলার কাছে যাবে বলে এসছে। সেই জায়গা দাঁড়িয়ে ওর বাবা দাদা হয়তো একটু মানবিকতা বোধ থেকে ওকে সাপোর্ট করেন, কিন্তু ওর মা আরো ফোন করে ফোকলার হাতে ওকে তুলে দিয়েছে, যাও তোমার কারণেই এসছে, যাও তোমরা চুটিয়ে লাইফ বিন্দাসি এনজয় করো। তাহলে এর মায়ের মতন ক্যারেক্টার আমি কোথাও দেখিনি, যে একটা নোংরাকে সাপোর্ট করে আজকে কোথায় সে এসছে। শুধু মুখ বন্ধ রেখেছে। মাস গেলে ওই যে 50-60 হাজার দিত, এখন অবশ্যই কমে গেছে, কিন্তু দেবে। ওই যে নোংরামি করছে, ভিউজ বাড়ছে, কারণ নোংরামি দেখতে যাচ্ছে যে এরপরে কাকে বানালো, হাতারটা দিয়ে কমপ্লিট করুন। আজকে মেহেন্দি পড়েছে, মেহেন্দি পরে দেখাচ্ছে, কিছু দেখানোর নেই তো না, ওই তো মামা বাড়ি। সত্যি করেই কি করে এরা মুখ দেখায়? দেখাবে না কেন? ওদের কথায় তো দৌড়ে গেছিল, ও তো প্রি প্ল্যান ছিল, এখন তো ভালোই বোঝা যায়, তাই না? তাহলে আজকে ও বলেনি বাচ্চার সম্পর্কে, অন্য মানুষ এসে ওর মাতৃত্বের সংবাদ তুলে ধরেছিল, তাহলে কি বিশ্বাস করতে বলেছিল? আজকে আমি ছোট্ট করে দুটো লাইন বলবো, অবশ্য করে রুমালি এত অনেস্ট, এত ভালো, তাহলে কেন ভাইয়ের সংসারটা জোড়া লাগাতে পারলো না? ওকে মানুষে আরো আপে তুলতো যে আমার হাজবেন্ডের মৃত্যু কামনা করেছে আমার মা, আমাকে রেস্কিউ করেছে ওখান থেকে, তাই না? রেস্কিউ করে বাঁচিয়ে নিয়ে গেছে। একটা মা তার সন্তানকে, আসলে এখন তো দেখতেই পাচ্ছি মারা যে কি ধরনের হয়, সেটা তো ক্যাতাকে দেখেই বোঝা যাচ্ছে, ক্যাতার মাকে দেখেও বোঝা যাচ্ছে, ক্যাতার ঠাম্মিকে দেখেও বোঝা যায়, ক্যাতার ঠাম্মিকে দেখলেও বোঝা যায়। তার কথা অ্যাটলিস্ট তো বাড়িতে একটা মান্যতা দেবে যে তুই কেন ফিরে এলি। ঠাম্মিই বলেছে তুই এই পুরুষটা ভালো না, তোর সাথে ম্যাচ করছে না, ওই পুরুষটা ভালো না, তোর সাথে ম্যাচ করছে না, তুই শুধু পাল্টে যা, আমার তোর প্রতি প্রচুর সমর্থন আছে। তাহলে এদের পরিবারে কোন মহিলা ভালো বলুন তো? না ঠাম্মি, না নিজের মা, আর সবকিছুকে ছাড়িয়ে চলে গেছে ক্যাথা পুরানি। ক্যাথা নিতে সে ব্যস্ত ছিল। কৃষ্ণনগরে আছে যারা বলছেন বাচ্চাটা দূর তেরি, আপনারা যে কি বলেন না, আমি জানি মাতৃত্বের জায়গা থেকে আপনারা এইসব বলছেন, কষ্ট পাবেন না। ও কষ্ট পাচ্ছে না, আপনারা ওর জন্য কষ্ট পাচ্ছেন। ও বাচ্চা নেবে না, ডে 1 থেকে আমরা বুঝেছি। বাচ্চা নিলেও ওকে কোলে করে নিয়ে যেত। ও জানে আমি ঝাড়া হাত পা, আমাকে সেই গল্প আকারে হেডসেটের মাধ্যমে ফোকলা বুঝিয়েছি, কিন্তু ফোকলাই আজকে দেখো আহারে রাস্তায় ঘুরছে, কখনো বাইক অ্যাক্সিডেন্ট, এগুলো ওর সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য করছে। আবার এসছে আমাকে লাস্ট ফ্ল্যাটটা ছেড়ে দেবে, তাই আমাকে ডেকেছে, চলে বন্ধুর মতন, বন্ধু তুমি ভালো, তুমি যে চাঁদের আলো। মাকে দেখে তো বাবাকে দিন রাত বন্ধু করছে। ও ভেবেছে স্বামী টাকার পর একটা বন্ধু করা যায় না। নিজের কানে শুনেছি, ও নিজে বলেছে বাচ্চার বাবাকে, তুই ঘরে থাকবি আর ওর সাথে আমি গল্প করবো, মানে তুইও থাকবি ও থাকবে। বাবা কি শরীরের কি দেখো, কুট করে ভরা। যেটা বলতে কি আরেকটা জায়গায় চলে গেলাম। রুমালি যা বলেছে সব বিশ্বাস করতে হচ্ছে। কেন বলুন তো? কারণ শিলাদেবী মুখ বন্ধ করে আছে। তাই মুখ বন্ধ করলেই সে দোষী সাব্যস্ত হয় না, আর মুখ বন্ধ করলেই সব সত্যি বলছে সেটাও প্রমাণ হয় না। সেটা ক্যাথা দেখিয়ে দিয়েছে। ও মুখ বন্ধ হচ্ছে, ও বালিশ ভেজায়। এদিকে ফোকলা তার উলঙ্গ বুকে ওই ওরকম একটা তৈলঙ্গ নারীকে নিয়ে টুক করে একটা সেলফি নিয়ে নিচ্ছে, মানে দেখো কে আমার বুকে। পরে এইগুলো দিয়ে ওকে ভয় দেখাতে হবে। ও ভয় পায় না, ও একের অধিক পুরুষে আসক্ত হয়ে কাকে ভয় পাবে? ভয় পাওয়ার দরকার ছিল তার শ্বশুরবাড়িকে। ও সেই সব ল্যাটা চুকিয়ে দিয়ে এসছে, ও কাউকে আর ভয় পায় না। এইসব নারীরা, এইসব নোংরা যারা নষ্টামি করে, তারা ভয় পেলে ঘরে অ্যাটলিস্ট থাকতো। ওটা বন্দি দশা বলে না, মা বাড়িতে গিয়ে দেখছে তো যে ওরা কত সাশ্রয় করে, ডাল ভাত আর ভাজা, রুটি আলুর তরকারি। সত্যি করে না। আর শ্বশুরবাড়িতে নিশ্চয়ই এর থেকে খারাপ কিছু খেত না, কিন্তু ওদের নোংরামও দেখাতে হচ্ছে। যেটা আমি বললাম যে রুমালি তার পিসি, তার বোঝাতে হবে পিসি ভাই বেটার উপর কি ভালোবাসা। 2 মিনিটের একটা ভিডিও দিয়ে বুঝিয়ে দিয়েছে কি ভালোবাসে। কিন্তু এই যদি ভালোই হতো, সেটাই দিন শিলাদেবী খারাপ ভেবেই ইয়ে করছে। ও তো ভালো, ওর উপর অত্যাচার হয়েছে। ও ভালোর আর একটা কাজ কেন করে দেখালো না?
ভাইয়ের ছোট্ট বউটা, ছোট্ট ভুল ওর কাছে মনে হচ্ছে ছোট্ট ভুল। আজকে সারা দুনিয়া দেখছে কি ভুল কি ভুল আর কি ভুল, শুধু ছাদে ফুল ফুল ফুল, একবার মা দেখায় একবার মেয়ে দেখায়, একবার মেয়ে দেখায় একবার মা দেখায়। যাই হোক, যেটা বলছিলাম, ওর তো একটা সুযোগ ছিল এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে আমি ভাইয়ের সংসারটা বাঁচালাম। আমার মা আমাকে খেতে দিত না, আমার মা আমার স্বামী মৃত্যু কামনা করেছে। আজকে শিলাদেবী চুপ বলেই কি এটা মেনে নেবে যে সত্যি করেছিল? মনে হয় অ্যাকচুয়ালি কি বলুন তো, আমরা তো দেখছি মাদের ডেফিনেশন কি আমরা ওয়াইটিতে এসে দেখছি। মা কাকে বলে? যে জন্ম দেয় সেই মা হতে পারে না, আবার জন্ম না দিয়েও মা হওয়া যায়। অমাবস্যা কি ধরনের মা বলুন তো? একটা পেটে ধরেছে, একটা পিঠে ধরেছিল। ছেলের বউকে সেই লেভেলে রাখে, আর মেয়ের কদাকার জিনিসগুলো কিন্তু সে দেখিয়ে দেয়। কেচেছে সমস্ত দেখালো, এগুলো সব আমার মেয়ে কিচ্ছু করে না, আমাকে এই দেখো চাদর থেকে আরম্ভ করে শীতকালে সোয়েটারটাও দেখালো যে সেটাও কেচে দিয়েছে। না, উনি আবার ওই যার সাথেই রাত কাটায় মেয়ে তার জামা কাপড়ও কাচায়, মানে ফোকলার জামা কাপড়ও কেচে মেলা ছিল ব্যালকনিতে, সেটা আমরা দেখেছি আরো সে ভিডিও থেকে। যাই হোক, এরকম মা পাওয়া খুব মুশকিল যে মেয়ে যার সাথে শুচ্ছে তাকে জামাই বানিয়ে নিচ্ছে, এরকমও মা আছে। যেটা ক্যাতাকুরানি, ক্যাতাকুরানির মাকে দেখলে, মানে অমাবস্যাকে দেখলে বোঝা যায়। আমি বলছি শিলাদেবী নিজে মুখে বলেছে যে হ্যাঁ আমি স্বীকার করে নিচ্ছি, না আমি এগুলো করিনি, বলেনি তো। কিন্তু এদের দোষারোপ করার খুব সুবিধা, কারণ এরা অ্যান্সার ব্যাক করে না। যেমন নিরঞ্জন বাবু, ওনার মতন মানুষ সত্যি করেই আমি ওয়াইটিতে দেখিনি। এত ভদ্র সভ্য, মার্জিত, নম্র, অন্তর্মুখী, তাকে নিয়েও কদাকার জিনিস সৃষ্টি হয়েছিল। কিন্তু দেখো, বৌমা যে একটা কদাকার চরিত্রে সেটা প্রমাণ হয়ে গেল। শ্বশুর মশাই যে ভদ্র সভ্য, তার জায়গায় সে ঠিক ছিল, সেটা আবার প্রমাণ হয়ে গেল। শাশুমাও তাই। হ্যাঁ, শাশুমা একটুখানি জবাব কম দেয়, অন্তর্মুখী, আর বললে একটু কাটাম বলে দেয়, তার মানেই তো সে খারাপ নয়, তাই না? ভালো দুজনকেই হতে হয়। ক্যারেক্টারলেস বৌমা তার নোংরামি করবে আর শাশুড়ি মেনে নেবে, এটা যেমন হয় না, তেমনি মন্দিরাও তাই। মন্দিরা এত কিছু করার পরও শাশুমা ভেবেছে যে একে না মানলে আমার ছেলের সংসার ভেসে যাবে। এইগুলো যারা চিন্তা করে তারা কিন্তু সত্যি করে এই আমাদের ওয়াইটিতে যতই ব্যাকগ্রাউন্ড এরম থাকুক না কেন, একটা সমর্থন করা যেতে পারে। কিন্তু শিলাদেবী কত এই মানে কি বলবো, এটাকে গ্যাটিস দিয়ে চলবে না, ভালো 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 অমানসিক কাজকর্ম করে, কর্মঠ মহিলা যেমন নিরঞ্জন বাবু। তাহলে এদের কেন সুযোগ পেয়েছে মানুষে বলতে? তার নিজের পেট ফিরে জন্ম দেয়া সন্তান এরকম বলেছে, তাই জন্য মানুষ পেয়েছে। অ্যান্সার ব্যাক করতে যায়নি মা, অ্যান্সার ব্যাক করতে যায়নি। কিন্তু তার ভাইও অনেক করেছে, যাকে আমি ওই বিষয়ে বলবো না। যাই হোক, যেটা বলার যে ও যে কত বড় মিথ্যেবাদী, হ্যাঁ ক্যাথার কথা বলছি, সেটা আজকে সোনাদীপ ভাই বলছে যে ও প্রত্যেকটা কথা মিথ্যে বলেছে, ও সিম্প্যাথি, ও বোকা বানায়। এক্স্যাক্টলি তাই। যখন বলে নিয়েছে তখন তো সত্যি করে একে দালাল বলতাম, কারণ এ না দেখে সব বলতো। আজকে বুঝতে পারছে যে দ্বিতীয়বারও ভুল করেছে, আর এই দ্বিতীয়বারের পর তৃতীয়বারও আবারও ভুল করবে এইরকম কোন রকম সিচুয়েশন ক্রিয়েট হলে। বিচার বিবেচনা করে না, যেটা কিন্তু করেছিলাম প্রথম অবস্থাতেই। ভাবছিলাম ক্যাথার মা বলছে সারা বছরের নাইটি দেয়, এখন তো ওর ইনার গার্মেন্টস মেয়ে কিনে না দিলে ও পড়তেই পারবে না, তৈলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে। তাহলে এরা মিথ্যাচারিতা শুধু করেনি, মানুষকে বোকা বানিয়েছে, অসভ্যতামি করেছে, মানুষের সাথে ইমোশন নিয়ে খেলা করেছে। নাতির খোঁজ নেয়নি কোনোদিন, নাতির কথা মুখ দিয়ে বেরোয়নি। এর মতন জিনিস। আর ওদিকে সরু চাকলি ওরা হাতে করি হয়ে গেছে, মানে পুরো ফ্যামিলিটা নষ্টা ফ্যামিলি। শিক্ষা দীক্ষা আপব্রিঙ্গিং কালচার সব কিছুতে বহু যুগ পিছিয়ে রয়েছে। গায়ের রং ধলা বলেই সে কখনো মন থেকে ধলা হতে পারে না। আজকে রুমালির উপর কি হয়েছে আমরাও দেখিনি, রুমালি বলেছে, রুমালির মা বলেছে। আমার তো রেস্কিউ আগে করা উচিত ছিল রুমালির মাকে, যে তারও একটা বাচ্চা প্রসব করার পর মায়ের শরীর কাঁচা থাকে, নারী কাঁচা থাকে। আমরা শুনেছি আমার মা যেইভাবে গোলমরিচ থেকে আরম্ভ, আমার মা যৎসামান্য করেছে আমার জন্য, আর আমার শাশুড়ি তার কথা বলে মানে শেষ হবে না। কিভাবে বাচ্চাকে টেক কেয়ার করা, আমাকে আমার যাকে তাড়াতাড়ি খাইয়ে দিত, তোমরা খাও ঘুমাও, কখন বাচ্চা উঠে যাবে তোমাদেরই জাগতে হবে, এইরকম ব্যাপার। যাই হোক, সেইখানে দাঁড়িয়ে হ্যাঁ রুমালিও তো মা, তাই না? আবার শিলাদেবীও মা। শিলাদেবী কি সন্তানের সাথে এরকম করেছে সেটা কেউ দেখেছি? কিন্তু রুমালি তার কেরিয়ার তৈরি করার জন্য এগুলো বলেছে। সেইখানে পত্রাঘাত বা আঘাত করেনি শিলাদেবী, যে না তাহলে মানুষ তাও উনাকে না বলেও ওই যে হোশ উড়িয়ে দেওয়ার সে টকশোতে মানুষ ওকে যেভাবে ধুয়েছিল, আজকের দিনেও ও মনে হয় ভুলেনি। আবারও আরেকটা সুযোগ ছিল যে ভাইয়ের সংসার ভেঙে যাচ্ছে, আমার যদি হস্তক্ষেপে যদি ওটা ঠিক হয় তাহলে আমি কেন করবো না? তাহলেও মানুষ আমাকে বলবে যে আমি ঠিক। ও ঠিক কোন অ্যাঙ্গেল থেকে ঠিক? হ্যাঁ, কোন অ্যাঙ্গেল থেকে ঠিক? ওর দিদা মায়ের নামে বলছে, ওর নামে বলছে, তখনও বসে যাচ্ছে। ও মামুনির নামে বলেছে, ও বুঝতেই পারিনি মামুনির নামে বলেছে, মামুনির নামে বলেছে, ও জানতেই পারিনি মামুনিকে এরকম বলেছে। তাদের ধিক হয়ে গেছে, তার কর্তব্য মেয়ে হিসাবে দায়িত্ব কর্তব্য পালন করা হয়ে গেছে। তাহলে রুমালি কি জিনিস সেটা তো আমরাও দেখতে পাচ্ছি, তাই না? সেই সময় রেস্কিউ করা উচিত ছিল রুমালির আগে রুমালির মাকে, যে তুই বাঁচলে তো মেয়েটা বাঁচবে,
এমন না এসে দেখেছে চিকেন পকোড়া খাচ্ছে আর হাত পাকা দিয়ে গায়ে হাওয়া করছে, না তো, দেখেছে অমানসিক পরিশ্রম করছে। তার শরীর কাঁচা, সেও বাঁচতে না হয় পারতো এত পরিশ্রম করার পর। তাহলে তার উচিত ছিল রেস্কিউ করা তার নিজের মেয়েকেও। তাহলে রুমালি দিদিমা, যে দিদামা বলে, বা শিলাদেবীর যে মা, সেও কি প্রকৃত অর্থে মা? সে আরো ওকে মদত জুগিয়েছে যে তোর মা বাবা কেমন দেয়, তোর মা তোকে এই করেছে, তোর মা তোকে ওই করেছে। তার মাও যে এরকম একটা দজ্জাল শাশুড়ির সাথে সংসার করেছে, যেটা শুনেছি আমরা। তাহলে রেস্কিউ তো আগে শিলাদেবীকে করা উচিত ছিল, শিলাদেবীর মায়ের। ভুল বলছি বন্ধুরা? একটা জন্ম দেওয়ার পর একটা মায়ের শরীর কি থাকে? কাঁচা থাকে, কাঁচা। অনেক রেস্ট্রিকশনে থাকতে হয়, যে বেরিয়ে ভেতর দিয়ে যন্ত্রপাতি যদি বেরিয়ে যায় আর ঠিক হয় না, ভারী কাজ করতে বারণ করে। চাষা পরিবারে অমানসিক পরিশ্রম করেছে, তার মাকে দেখানো হচ্ছে না, তার মাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। তাহলে এগুলো কার কথায় করা হয়েছে? রুমালি বলেছে। আর শ্বশুরবাড়িকে বদনাম দিতে সহজ হয়েছে কেন? রুমালির এরকম একটা ঘটনা। আবার সেটা ক্যাথা ব্যবহার করেছে, যে শ্বশুরবাড়িকে তো এই সুযোগে বদনাম দেওয়া যায়। তাহলে ক্যাথার যদি আজকের কথাগুলো সব মিথ্যে হয়, তাহলে ওই কথাগুলো কেন সত্যি? তাই না বন্ধুরা? আমি কি ভুল বলছি? আর অমাবস্যার মতন মা, এই মাকে বাদ দিয়ে চলে গেল কি করে? একটা নষ্টা, কোত 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 কোত, নোংরা মহিলা। এরা মা, মানে মা শব্দটাকে কলঙ্কিত করছে আমাদের ওয়াইটিতে এসে দেখছি কিছু মা, যেগুলো মেনে নেওয়া যায় না। সত্যি করে খারাপ লাগছে, জাস্ট খারাপ লাগছে, মানে অবাক লাগছে, খারাপ লাগছে, মানে সবকিছু মানে মেলাতে পারি না আমি ওয়াইটিতে এসে, সত্যি করেই তাই। তাহলে মেহেন্দি তুমি কার? এই মেহেন্দির কালার দরকার নেই তো। তুই শুধু বিয়ে কেন, যে কোনো পারপাসে মেহেন্দি দু হাতে পরে দেখা, মেহেন্দি তুমি কার দেখা। সত্যি করে মেহেন্দির কালার পরের দিন আমি শুধু ভাবি, এই মুখ দেখায় কি করে? মুখ দেখাবে না কেন বলুন? ও তো নিজে বুঝে গেছে যে আমাকে এই করে খেতে হবে, মানুষ ভিউজ দেবে, আমার নোংরা মুখ কেউ দেখতে পাচ্ছে কিনা, উদ্ধার করতে পারছে কিনা, কত নাম্বারে আমি পতিত হয়েছি, কত নাম্বার পুরুষে, এগুলো দেখতে এসে আমাকে ভিউজ দিচ্ছে। সবচেয়ে আমি মনে করবো নৈতিক জয়। ভুল দোষ ভুল সবারই থাকে একটা সংসার ভেঙে যেতে, কিন্তু ক্যাথা যে ভুল করেছে সেটা কোনো রকম মানে হিসাবের মধ্যে আসে না। একটা নষ্টা মা মানুষকে ভুল বুঝিয়েছে, তার ভালোবাসার মানুষদের যে বাচ্চা আমি নেবই, বাচ্চা অন্ধ হয়ে আজকে দেখুন মুখ পোড়াচ্ছে। নোংরা মেয়ে ছেলে, জাস্ট নোংরা নোংরা নোংরা। বাচ্চার কথা আপনারা আর বলবেন না, ও ঠিক আছে। আজকে অনেকেই বলছে বাচ্চার জীবনে তার মা বেঁচেই নেই, ধরাধামে বেঁচে থাকুক, তার ছেলের জীবনে নেই, তাতে ওর কিছু যায় আসে না। যা যা বলেছে ওই বকের উপরেই ও একটুখানি কটূক্তি করবে, যে পয়সা খরচা করে রূপোর আংটি, জামা কাপড়, তারপর এদিকে বিপত্তারিণী টাকা, ফটো, খেলনা, এগুলো মানুষকে যেমন সরাসরি একটা ফেক মানুষ ফেক জিনিস, ফেক লোককে ঠিক খুঁজে বার করেছে। ও বলেছে যে আমি কিন্তু বাচ্চা নেবো না, কিন্তু এরকম সিচুয়েশন করুন, এইভাবে চলুন। কিন্তু ওই যে ভগবান আছে না, ঠিক ফোকলার মুখ দিয়ে সত্যি কথাগুলো বেরোলো যে ও ডাইভোর্সের জন্য ফাইল করেছিল, ও বাচ্চা নেওয়ার পরেনি, বাচ্চা নেবে না এটা ও জানতো, বকও জানতো, এটাকে এরা কন্টেন্ট বানিয়েছে। এবার তারা কোথায় এই মামা করে গলা শুকিয়ে ফেলেছিল? হ্যাঁ, সত্যি করেই অবাক লাগে। আর রুমালি সব সত্যি বলছে, এই প্রমাণ কিন্তু আমরা পাইনি। আর শিলাদেবী চুপ মানে সে দোষী নয়, তাই না? চুপ করে থেকে তো সতী বানিয়ে ফেলেছিল সবাই মিলে ওই ক্যাথাকে। এখন তো তারাই বলছে, মেইন যারা ওর হয়ে ভিডিও করতো তারাই বলছে বোকা বানিয়েছে। হ্যাঁ, যে বোকা বানিয়েছে সে ডে 1 থেকেই বানিয়েছে, আজকে হঠাৎ করে বানায়নি, মানুষকে ভরকি দিয়েছে। আরে কি যেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে আমার, কিন্তু দেখাতে পারবো না। দেখাবি কি করে? আমরা তো বুঝে যাবো ওটা ফোকলা, নাইজেরিয়ান ঠোক, হুলে কামড়ে ভীমরুল বানিয়ে দিয়েছে। সে যদি ওর অ্যাসিস্ট্যান্ট হয়, সে ডে 1 থেকেই ছিল। তার কোলে বসে বসে শ্বশুরবাড়ি নিন্দে করেছে, তার কোলে বসে বসে সে এখনো সতী আছে সেটা প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু আমরা তো আজকের দিনে বুঝতে পারছি যে ও কতটা নরক, তাই না বন্ধুরা? তাহলে এরা মানুষকে আশা করি কেউ সমর্থন করবে না, আর করছেও না। করছে কি? করছে না। তাহলে মা মন্দিরাও, মা ক্যাথার মাও, আর ওইদিকে নিপা দেবী, আর ওইদিকে সোমনাথের মাও। মায়ের প্রচুর লিস্ট বেরিয়ে যাবে, মা কত। সত্যি অমাবস্যা মা। চলো এইটুখানি বললাম, নিশ্চয়ই তোমরা বুঝেছো যে আমি কি বলার চেষ্টা করেছি। ও মিথ্যাচারিতা করে গেছে, ও ইউজ করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, হাতে গোনা কয়েকজনকে। এখন যারা বুঝেছে বেরিয়ে গেছে, বিশেষ করে যাকে হায়ার করেছিল সে আজকে পাট করে মুখোশগুলো খুলে দিচ্ছে জমি কেনা। আর এদিকে বলেছে আমার পয়সা নেই, আমার পয়সা নেই, আমার পয়সা নেই। কত নিতে পারে? ফোকলা কত নিতে পারে? ও 12 জনকে খাইয়েছে, আবার রোজগার করছে, আবার একটা পুরুষ ধরবে। আরে ওর রক্তে এইটা, ও কি করে 5 বছর সংসার করলে এইটা এখন ভেবে আমার অবাক লাগে। ওরে এই কদিনে কত পুরুষ বদলে ফেলেছে, কত পুরুষ। আর মানুষ বলেছে ও বাচ্চাই নিতে পারছে না শাশুড়ির জ্বালায়। নে খুললা ছুট দিয়েছে যে তুই বাচ্চা নে আর নিজেকে ভোগ করা,
বাবা যা, তোর মতন পাপটা তো বিদায় হয়েছে মিত্র পরিবার থেকে। তা চলো এইটুখানি বললাম, অবশ্যই করে আরেকটা ভিডিওর সাথে চট জলদি আসছি।